হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকে লাভ স্টোরিটা হলো কাকাতো বোন যখন বরের বউ। তো আপনারা তো বুঝতে পারছেন আজকে লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর হতে চলতেছে। তো আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। তো আমার কাকাতো বোনও ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আমরা সমবয়সী। তো আমাদের মাঝখানে অনেক আগে থেকেই অনেক ভালো একটা সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তো কেউ কাউকে ছাড়া আমরা বুঝতাম না। তো যে জায়গায় যাইতাম দুজনের সাথে যাইতাম, প্রাইভেট কোচিং স্কুল সব কিছু আমরা একসাথে যাইতাম। তো এরকমভাবেই যাইতে যাইতে আমাদের মাঝখানে এত সুন্দর একটা সম্পর্ক হয়ে যাবে এটা ভাবতেও পারি নাই। তো একদিন আমি একটু সন্ধ্যার পরে বই নিয়ে বসি। তো হঠাৎ করে খেয়াল করলাম যে একটি বইয়ের ভিতরে একটি চিঠি লেখা আছে। তো চিঠিটা আমি হাতে নিয়ে বুঝতে পারি সেই চিঠিটা কেউ লেখে নাই, কারণ আমি তো তার হাতের লেখা চিনি। আর তার নিচে কিছু উল্লেখও করে দিয়েছে যে কে চিঠিটা দিয়েছে। তো চিঠিটা পাওয়ার পর আমি মনোযোগ সহকারে পড়তেছিলাম। আর চিঠিটা এরকমভাবে লেখছিল যে সে নাকি অনেক আগে থেকে আমাকে পছন্দ করে, তো আমি কেন বুঝি না। তো তার মনের কথা আমি কীভাবে বুঝবো, তো এগুলাই সে আমাকে বলতেছিল। তা বলতেছিল যে সে যদি আমাকে যদি একটু হলেও পছন্দ করে তাহলে যেন চিঠি নিচে আমি রিপ্লাই দিয়ে দিই। তো কী আর করার, তো কলম হাতে নিয়ে আমিও আমার মনের কথাগুলো সে চিঠিতে উল্লেখ করে দিয়ে তারপর দিন তাকে আমি দেই। তো সে আমাকে বলে যে এটা কি। তো সে এমন ভাব করতেছিল, আমার বোন এমন ভাব করতেছিল যে মনে হয় সে আকাশ থেকে পড়তেছিল। তো সে কিছুই জানে না, কিছুই বোঝে না। তো আমি বলি যে এটা এখন পড়ার দরকার নাই, তো এটা বাড়িতে গিয়ে পড়ার সমস্যা নাই। তো সে হাতে নেয়। তো তারপর আমরা কিছুক্ষণ গল্প করে আমরা ক্লাসে চলে যাই। তো ক্লাস শেষ করে যখন বাড়ি থেকে আসবো তো তখন আমাকে ডাক দেয় আর বলে যে আজকে একটু আমরা ঘুরতে যাই, তো একটু দেরিতে যাব। তো প্রাইভেটে যাব না, প্রাইভেটে কথা বলে আমরা বের হয়েছি একটু দেরিতে, বাসায় গেলেও কেউ কিছু বলবে না। তো তাকে নিয়ে একটু নদীর ধারে ঘুরতে বের হই। তো ওদিকে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করি। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে।